আসসালামু আলাইকুম। একটা কুকুর ওখানে আটকে আছে, চারিদিক ঘেরা আছে, ও কোনোভাবে বেরোতে পারছে না। এখন ওকে কোনো রকম রুটি খাওয়ানো হচ্ছে, আমাদের নওশাদ ভাই রুটি খাওয়াচ্ছে ওকে। দুদিন ধরে এ আটকে আছে এখানে, কারণ ঘেরাটা দুদিন বন্ধ আছে। তো ডাক্তারবাবুকে আমাদের ফোন করা হয়েছে, ডাক্তারবাবু আসছেন। এটা ডাক্তারবাবুর বাড়ি, ডক্টর দেবমাল্য দত্ত, কমলা হোমিও ক্লিনিক, যেটা আমাদের ডাক্তারবাবু বাড়ির সামনে একটা ঘেরা করা আছে। সেই ঘেরার মধ্যে কুকুরটা 2 দিন ধরে আটকে আছে, কেউ বুঝতে পারেনি। তো কুকুরটা কিছু খেতেও পায়নি 2 দিন ধরে, কোনো রকম ঢুকে গেছে। তো যাই হোক, আমাদের ডাক্তারবাবু দাদাকে পাঠিয়েছেন চাবি দিয়ে, যা খুলে ব্যবস্থা হচ্ছে। যে রুটিগুলো ওই সামনে দে, কুকুরটাকে আমাদের বের করা হবে, বেরোবে। ও নওশাদও দেখেছে কুকুরটা 2 দিন ধরে খেতে পায়নি, তো তার জন্য রুটি নিয়ে এসে সে কুকুরটাকে খাওয়াই। আয় বাইরে, আয় বের করা আগে বাইরে, ওখানেতে, ওখানে নিচে নিচে, ওই নিচে নিচে। আমি সকালে তো দেখি না, তাহলে এগুলো ঢুকেছে, কোনো রকমভাবে ঢুকেছে ও। যাই হোক, এই ধরনের অসহায় প্রাণীগুলোর যদি কোনো জায়গায় এভাবে আটকিয়ে যায়, তো আপনারা তাকে কোনো রকম রেস্কিউ করবেন। এই নওশাদ ভাই এই কুকুরটাকে প্রথম দেখে, তারপর আমাকে ফোন করে। আমি যখন প্রথম এলাম এখানে, তখন দেখছি যে কুকুরটা এখানে মাথা বার করে খুব কাকুতি মিনতি করছে বেরোনোর জন্য। আমি পেরিয়ে যাচ্ছি, আমি দেখলাম। এবার দেখার পরে আমি যদি পেরিয়ে চলে যাই, আমি দেখছি যে এটাকে উদ্ধার করতে হবে। সেই জন্য আমি আবার ডাক্তারবাবুর নাম্বার এখানে ছিল, সেই নাম্বারে ফোন করে আমি ডাক্তারবাবুকে জানালাম, এবং ডাক্তারবাবু বললো যে কিছুক্ষণের মধ্যে আসছি, এবং সেই জন্য আমি ওয়েট করছিলাম এখানে। যাই হোক, এসেছে আমাদের গোপালদা। যাক, থ্যাংক ইউ গোপালদা, সকলকেই ধন্যবাদ। চলো পাল্টাই। আমি ভাত খেয়ে আসছি, দাদু